ঠাকুর তখন কাশীপুরে এবং ঠাকুরের শারীরিক অবস্থা একদম ভালো নয়। গলার অসুখ মারাত্মক রূপ নিয়েছে। মানে সেই সময় ঠাকুর উঠে বসতে পর্যন্ত পাচ্ছেন না, আর উঠে বসা তো অনেক দূরের কথা। সেই সময় ঠাকুর শুয়ে শুয়ে এক পাশ থেকে আরেক পাশে ফিরতে পর্যন্ত পারছেন না। ঠাকুরকে ধরে ধরে এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দিতে হচ্ছে। এবং আমরা জানি সেই সময় ঠাকুরকে সেবা করবেন বলে ঠাকুরের ভক্তরা, মানে শশী মহারাজ, লাটু মহারাজ, শরৎ মহারাজ, স্বামীজি, এনারা ওই কাশীপুরের বাড়িতেই থাকতে শুরু করলেন। ত্যাগী ভক্তদের সূচনা হলো ওই বাড়িতেই। তখন সালটা 1885। তো ওই বাড়িতেই একদিন স্বামীজি এবং অন্যান্যরা ঠিক করলেন যে খেজুরের গাছ থেকে খেজুর রস পেড়ে খাবেন, তবে এই বিষয়টি ঠাকুরের কানে দেবেন না। অর্থাৎ ঠাকুরের তো তখন শরীর খারাপ, তিনি খামোখা এই বিষয় নিয়ে চিন্তা করবেন। তাই ভক্তরা মনে করলেন যে আমরাই নিজেরাই এই খেজুর রস পেড়ে খেয়ে নেব। তো এইটি ভেবে ওনারা খেজুর গাছের দিকে এগোতে লাগলেন, মানে সন্ধেবেলায়। এবং শ্রীমা ওই বাড়ির একতলার ঘরে, মানে যে ঘরে মা থাকতেন সেই ঘরেই রয়েছেন। তো এমন সময় মা হঠাৎ দেখলেন যে ঠাকুর একদম ছুটে প্রচণ্ড বেগে, মানে তীরের গতিতে উপর থেকে নিচে নেমে হন্তদন্ত হয়ে ছুটে গেলেন। মা তো অবাক, এ কি দেখছেন মা? মানে যাকে পাশ ফিরিয়ে দিতে হয় ধরে ধরে, সে এরকম তীরের বেগে ছুটে যাচ্ছে। মা ভাবলেন এটি কি আমার চোখের ভুল, যাই তো দেখি ঠাকুরের ঘরে গিয়ে। এই ভেবে তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে ঠাকুরের ঘরে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখলেন ঠাকুর নেই। তিনি পাশের ঘরটাও গিয়ে দেখলেন, সেখানেও নেই। এবার গেলেন ছাদে, সেখানেও নেই। অবাক কাণ্ড, ঠাকুর কোথায় গেলেন? তো মা একটু হতভম্ব হয়েই আবার নিচে নেমে নিজের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর মা আবার দেখতে পেলেন ঠাকুর হনহন করে ওই তীরের গতিতেই ছুটে গিয়ে উপরে উঠে গেলেন। তো মা অবাকই হলেন যে এইটি আবার কি করে সম্ভব। তো পরে একদিন ঠাকুরকে একা পেয়ে মা এই কথাটি, এই প্রসঙ্গটি ঠাকুরের কাছে পারলেন যে এইটি কি করে সম্ভব, এ আমি কি দেখলাম। তখন ঠাকুর সবটা শুনে বলছেন, তুমি দেখেছো নাকি? এইটি বলে খানিকক্ষণ চুপ করে থাকলেন ঠাকুর। তারপর বলছেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ। ওরা আনন্দ করে ওই বাগানের পাশে যে খেজুর গাছটা আছে সেই গাছ থেকে রস খেতে যাচ্ছিল। কিন্তু সেই গাছের তলায় একটি কালসাপ ছিল। সে এত রাগী, যাকে পায় তাকে কামড়ায়। কিন্তু ছেলেরা এইটি জানতো না। তাই আমি অন্য পথ দিয়ে ওইখানে গিয়ে ওই সাপটাকে তাড়িয়ে দিয়ে এলুম, বলে এলুম আর কখনো এখানে ঢুকিস নে। তখন মা ঠাকুরের এই অলৌকিক লীলাকাণ্ডটি বুঝতে পারলেন। নিজের সন্তানদের, নিজের ভক্তদের রক্ষা করবার জন্য, বাঁচাবার জন্য ঠাকুর ওইভাবে সেই দিন লীলা করেছিলেন। কিন্তু ঠাকুর এইটি মাকে অন্যদের বলতে বারণ করেছিলেন যে তুমি কাউকে আবার বলতে যেও না। তো তখন মা কাউকে বলেননি। কিন্তু পরবর্তীকালে যখন ঠাকুর দেহ রক্ষা করেছিলেন, তারপর মা স্বামী অখিলানন্দজিকে অর্থাৎ নীরদ মহারাজকে এই ঘটনার বিবরণ দিয়েছিলেন। এইভাবেই ঠাকুর সবসময় তাঁর ভক্তদের, তাঁর সন্তানদের বিপদের হাত থেকে রক্ষা করেন। ঠাকুর থাকতে ভয় কি, মা থাকতে ভয় কি। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।